মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আজ আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, তাসবিহ ছেড়ে দিচ্ছি, জিকির ছেড়ে দিচ্ছি, তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিন আল্লাহর দরবারে চলে গেছি, আমরা সিরাজুল মুনিরের দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা নবীকে মরা বলা শুরু করেছি, আমরা নবীকে মাটি বলা শুরু করে দিয়েছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও হক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মেহদিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তবে তাবিদের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো, আপনারা বলে দেন, বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমানে শোনো, 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 ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো, শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। শোনো, 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 আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমানে শোনো, 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 আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। মুসলমান জিন্দা, জিন্দা, জিন্দা নবীর কথা বলবে, প্রমাণ লাগবে, প্রমাণ দলিল লাগবে। যাও চলে যাও ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ, তোমরা আজ এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। শোনো, আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছিলাম। বলছে সব ফেলে দিকে যাও, এটা কাবা শরীফ, এটা কি কথা বলে, কথা বলে কাবা শরীফ, আর এটা রাসূলুল্লাহর দরবার। এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারটা পুরো রাস্তাটা কিছু কম বেশি 400 কিলোমিটার রাস্তা। তুমি ভাববে না এটা মাটির রাস্তা, তুমি ভাববে না এটা ঢালাই রাস্তা, তুমি ভাববে না এটা পিচ রাস্তা। শোনো, পুরো রাস্তাটা মরুভূমির জমিন, বালি আর বালি। আমি ইসহাক ও মরুভূমির জমিনের উপরে পাটা ফেলতে পারতাম, একবার গোড়ালির উপরে ভর করি, একবার পায়ের 5টা আঙ্গুলের উপরে ভর করি। আমি ইসহাক আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত, যেন মনে হতো গাল দিয়ে জান বেরিয়ে চলে যাবে। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে যেতে দেবে? পরীক্ষা করছো? গাইবে আওয়াজ আসছে, কষ্ট হচ্ছে। 1500 বছর আগে ওই রাস্তা দিয়ে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গিয়েছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়নি। জোরে হলো রে সবাই মিলে হয়নি সুবহানাল্লাহ। বলতে আমি 7 বার নবীর দরবারে গেছি, গিয়ে একবার করে খালি সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
বাংলার জমিন থেকে আপনার গোলাম ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছে। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা যে আমাকে দিদার দান করে দিত। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এগুলো কি ফতোয়া করে করে হবে? এগুলো ফতোয়া করে করে আজকে দেখেন বলছে নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে। আমি যদি বলি এই তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাও, তোমার ওই রকম কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মোবাইলে বলছে গত পরশু দিনে দেখি বলছে আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দিলাম। যারা হয়নি নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো নি নাউজুবিল্লাহ বলছে, মাথায় রেখে দেবে। ফতোয়া করে করে মহব্বত হয়নি, তাকওয়া করবে, আল্লাহ আপনার দরবারে হাজির হয়ে যাবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে একটু চাল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা যাও, চলে যাও, চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, এই মেদিনাদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, এই মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, তবে তাবিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, এই মেদিনাদের দরবারে চলে যাও। ও মুসলমানে শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে নাই, সাহাবা হুজুররা প্রশ্ন করে করে মহব্বত করে নাই। যাও চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে, ওই আমির হামজা হুজুরকে উহুদের ময়দানে, উহুদের ময়দানে মক্কার কাফেররা হুজুরকে জবাই করেছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়ার জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, হামজা তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, আল্লাহ তোমাকে চাচা বানিয়ে দিয়েছে, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহ ভাই মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে, ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের জন্য আমি যুদ্ধের ময়দানে আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে আজিমে হাজির করিয়ে আল্লাহর দিদার দান করে দিয়েছে। আরো জোরে হয় না মুসলমান? এগুলো ফতোয়া করে করে হবে? কথা বলে এগুলো জিজ্ঞাসা আপনি যদি মোবাইলে সার্চ করেন রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর কি করেছিল, এমনি এমনি পেয়ে যাবে। অত সহজ না, আগে উহুদের ময়দান পড়ো, পড়তে 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 দেখবে ছোট্ট করে প্যারা করে লেখা রয়েছে উহুদের ময়দানে চাচা হামজা হুজুরের গুরুত্ব। ওই গুরুত্ব পড়বে, তারপরে দেখতে পাবে হুজুরের চাচা ভাইপোর জন্য কলজে দিয়ে দিয়েছে। আমাদের চাচা আর বলে কাজ নেই, ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে চাচার মাথায় বাজ করে যাবে, আহ বলছে বাঘ কিনলি নাকি, বলছে না চাচা কুড়িটা পেলে। কথা বুঝতে পারছেন না? পারছেন? ভাইপো যদি ঘরে ভিত দেয়, চাচা যাবার সময়, বাজারে যাবার সময় ভিতর দিকে তাকায়, বাজার থেকে আসে রাত হয়ে যায়, লাইট মেরে ভিতর দিকে তাকায়, বলছে একটা ইট গাঁথা হলো, দুটো গাঁথা হলো, তিনটে, চাচার চোখ এমন লেগে গেল, ভাইপো ঢালাই তো দূরে করে তারপর তার গাঁথতেই পারে। এই তো চাচা বা চাচা দেখবে, যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, হুজুরের চাচা ভাইপোর জন্য নিজের কলিজা দিয়ে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আর এই মহব্বতটা ছোট করলে হবে না। যদি বলেন কেন, ঠোঁটের মহব্বত একটা হিন্দু বলে আমি করি, ঠোঁটের মহব্বত যাও কেউ রাকে বলো, বলে হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। যাও বাগদিকে গিয়ে বলো
বাগদি বলে হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, যা ওই কাফের বাচ্চা ইহুদি নাসারা দেখারে জিজ্ঞাসা করো, তারা বলে হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। কিন্তু আপনি ঈমানদার, আপনার মহব্বতটা দিলের মহব্বত হবে। খুদার কসম, গোটা পৃথিবীর জমিনে সমস্ত কাফের বাচ্চাদের মহব্বত এক পাল্লাই দিয়ে দেবে, এক ঈমানদারের মহব্বত এক পাল্লাই দিয়ে দেবে। আল্লাহ ঈমানদারের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। যারা হয় না সুবহানাল্লাহ। এই মহব্বত এমনি এমনি হবে। আম্মা জান আয়েশা হুজুর বলছে, আম্মা জান আয়েশা হুজুর বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, আল্লাহ তোমাদের নবী, আল্লাহ তোমাদের নবী, আল্লাহ ইজ্জত অনেক বড় করে। আমি তোমাদের উম্মাহাতুল মুমিনিন বলতে শোনো, তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর ব্যবহার করে। আপনাকে এখন আসেন আমার কাছে, আসেন আমার কাছে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছে তোমার মদিনাওয়ালা একটা চাদর ব্যবহার করে। তো মক্কার কাফের, কথা বুঝতে পারছেন না? বলছে মক্কার কাফের ওই চাদরে ইট ছুঁড়ে ছুঁড়ে গোটা চাদরটা ফানাফিল্লা করে ফেলেছে। আমি তোমাদের আম্মা ওই চাদরটা কিছু কম বেশি 200 বার সেলাই করেছে। কতবার? কথা বলে, কথা বলে 200 বার। একদিন রাতে মদিনার জমিনে আমি আয়েশা, আমার ঘরটা ছোট, আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকটা সেলাই করতে 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 ছুঁচটা জমিনে পড়ে গেল। যখনই পড়ে গেল আমি আয়েশা জমিনে হাত মারা শুরু করলাম যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল। করতে 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 আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লেগে গেছে। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ বলছে, এ আয়েশা কি করছো গো? বলে ইয়া রাসূলুল্লাহ ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছে। বলছে শোনো, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছিল। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আচ্ছা, সেই নবীকে মহব্বত করার জন্য যদি নবীর দরবারে যেতে হয়, আপনার রাজি রয়েছে? কারা কারা রাজি রয়েছেন হাতটা তুলে দেখান তো দেখি। রাজি আছেন আপনারা? হাতটা তুলে বড় করেন, হাতটা বড় করেন। লজ্জা লাগছে নাকি? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে হয় না ইনশাআল্লাহ? হাত নাম রাগ করলেন নাকি? যদি বলেন কেন, এটা জলসার মজলিস তো, ফেরেশতাদের আল্লাহ ঘিরে রেখেছে না রেখে? তা আমার পরে দুটো হুজুর আছে, জলসা যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা তো আল্লাহর দরবারে চলে যাবে, আগে না? আল্লাহ বলল কোথা ছিলিস রে? আল্লাহ বলল পুরো জমিনে দেখছিলাম জান্নাতের বাগান হয়েছে, জান্নাতের বাগানটা পাহারা দিচ্ছে। আল্লাহ বলবে কি দেখলি? আল্লাহ দেখলাম বল্লভপুরের মানুষ হাত তুলে তুলে বলছে আপনার নবীর দরবারে যাবে। আল্লাহ বলছে বান্দার ক্ষমতা আছে যাওয়ার? বলে না, আল্লাহ ওর আওকাত নেই উঠে রাসূলুল্লাহর দরবারে যাবে। আল্লাহ বলছে তাহলে বান্দাকে কোনো ক্রমে টাকা দিয়ে দাও, চলে যাবে। ফেরেশতা বলছে না আল্লাহ, ও যখন টাকা আপনি যখন দিয়ে দেবেন ব্যবসার মাধ্যমে, কাজের মাধ্যমে, এ দুনিয়াওয়ালারা এখন বলবে চিটিংবাজি করেছে, গাদ্দারি করেছে, না তো টাকা পেলো ঘুরতে যে হজে চলে গেল। আল্লাহ বলছে তাহলে কি করবে? ফেরেশতা বলছে আপনার বান্দা আল্লাহ, আপনি কি করবেন দেখতে যান। আল্লাহ বলছে না, ওটা আমার রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ বলছে শোনো, আমার বান্দা যখন রাতের অন্ধকারে ঘুমাবে, স্বপ্নে স্বপ্নে একবার কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। আরো জোরে হলো রে সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে হলো না ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনা আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও তাহা ইয়াসিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও মুদাসসির মুজাম্মিলের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা আল্লাহর কথা বলি। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান, শুনো 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 শুনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? যাও চলে যাও চলে যাও, ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর বানিয়ে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ এই দুনিয়ার মানুষদেরকে বলতে রয়েছে, হে দুনিয়ার মানুষরা, হে দুনিয়ার মানুষরা, আমি চাঁদ তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকালে, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ করে দিয়েছে, একটা ফাটা দাগ করে দিয়েছে। তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল। আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? যাও চলে যাও চলে যাও, ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিচ্ছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জাবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, ঈসা নূহুল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা জমিনের মধ্যে রেখে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? সেই নবীর কথা, সেই রাসূলের কথা। অসুবিধা হচ্ছে না? কি গো কথা বল, অসুবিধা হচ্ছে না? যদি বলেন কেন? আজকে দেখেন হই 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 করে ঘুরছে না, করে না বল, হই 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 করে। কার পিছনে ঘুরছো বাপ? বলো, কোন নেতার পিছনে ঘুরছো? কোন চিটিংবাজ, কোন জোচ্চোর, কোন দাগাবাজের পিছনে ঘুরছো বাপ? তুমি যার পিছনে ঘুরছো মাথায় রেখে দেবে, দুনিয়ার জমিন মরণ হবে না হবে না? কথা বলেন, কথা বলেন, মরণ হয়ে যাবে, মাথায় রেখে দেবে কেউ। কারণ কারণ ছেলে তার বাপকে কবরে শুইয়ে দিয়ে, তার বাপকে কবরে শুইয়ে দেয়, শুইয়ে দিয়ে বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কথা বুঝতে পারছেন না? মাথায় রেখে দেবে, কাফনটা পড়তে হবে না হবে, কাফন যেই পড়ে যায় জানবে জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। এবার আসল জিন্দেগিটা শুরু হবে। দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর গোলামি করবে। খুদা কসম করে বলছি, আল্লাহ ওই কবরে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত মদিনা
আল্লাহ পাকে এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও ওই তাওরাত কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও ওই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ হুজুরের জিকির করে দিয়েছে, রাসূলুল্লাহর ইজ্জতের কথা বলে দিয়েছে, রাসূলুল্লাহর হাইসাতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে পালা হতে হতে আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও ওই কোরআনে যখন আদম সফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইসমাইল বলে ডাকতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনে আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরে ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছেন, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, আল্লাহ মুদাসসির বলে দিয়েছেন, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছেন, আল্লাহ সিরাজুল মুনীরা বলে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও কোরআনে ঘোষণা হয়ে গেছে, আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আরে জোরে হয় না সুবহানাল্লাহ। এগুলো কি এমনি এমনি হয়ে যাবে? এগুলো কি এমনি এমনি হবে? মহব্বত এখানে পড়ে যাবে। কারণ আল্লাহ তোমাকে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওরা পান এলাকা জিকির হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরটা সবচেয়ে আলা করে দিয়েছি। একবার জোরে বলুন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। নবীর মহব্বতটা দিলের মধ্যে রাখে, নবীর মহব্বত দিলের মধ্যে রাখে, খুদার কসম আল্লাহ কামিয়াব দিয়ে দেবে। যুগে 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 যত নবী এসেছে, যত রসুল এসেছে, যত পয়গম্বর এসেছে, সমস্ত নবীরা আপনার নবীর কথা বলে গেছে। পালা হতে হতে আজ আমাদের পালা হয়ে গেছে। আল্লাহ আমাদের এখানে কপাল ওয়ালা করেছে, জান্নাতের বাগানে বসিয়ে বসিয়ে আল্লাহ রাসূলুল্লাহর কথা শোনাতে লেগেছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও ওই আদম সফিউল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই মুসা কালিমুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই নূহ নবিউল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও ইসমাইল জাবিউল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও দাউদ খলিফাতুল্লাহ দরবারে চলে যাও। শোনো 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 শোনো, সমস্ত নবীদের দরবারে চলে যাও, সমস্ত রাসূলদের দরবারে চলে যাও, সমস্ত পয়গম্বরদের দরবারে চলে যাও। আর কে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসাত আল্লাহ কত আলা করে দিয়েছে, আল্লাহ কত বড় করে দিয়েছে, আল্লাহ হুজুরের জিকিরটা কত আলা করে দিয়েছে। ওই সময়ে সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত পয়গম্বরেরা তাদের কথা বাদ দিয়ে আমার আল্লাহ আর সাদিন থেকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আর সাদিন থেকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ বান্দা শোনো 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 শোনো, ওই আদম সফিউল্লাহকে জিজ্ঞাসা করা দরকার নেই, মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করা দরকার নেই, নূহ নবিউল্লাহকে জিজ্ঞাসা করা দরকার নেই, ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে যাওয়া দরকার নেই। আসো তোমরা গোলাম, আমি মালিক, আমার দরবারে চলে আসো, আমার দরবারে চলে আসো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম। ওই
আদম সাবিউল্লাহ, আমি যাতে খুশি তারা তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি হয়ে যায়, মুসা কালিমুল্লাহ তাতে রাজি হয়ে যায়, আমি আল্লাহ যাতে রাজি হয়ে যায়, নূহ নবিউল্লাহ তাতে রাজি হয়ে যায়, আমি আল্লাহ যাতে খুশি হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ যাতে খুশি হয়ে যায়, আমি আল্লাহ যাতে রাজি হয়ে যায়, ইসমাঈল জাবিউল্লাহ তাতে রাজি হয়ে যায়। কিন্তু যখনই আমিন আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর কথা মুহাম্মাদের কথা হয়ে গেল, ওই রাসূলুল্লাহ যাতে রাজি হয়ে যায়, আমি আল্লাহ তাতে রাজি হয়ে যায়। ওই মদিনাওয়ালা যদি ডান দিকে চলে যায়, আমি আল্লাহ ডান দিকে চলে যায়। তোমার রাসূলুল্লাহ যদি বাম দিকে চলে যায়, আমি আল্লাহ বাম দিকে চলে যায়। সুজা সাপটা কথা, তোমার মদিনাওয়ালা যাতে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাতে রাজি হয়ে যায়। আর যারা হলো না সুবহানাল্লাহ। আর এই মহব্বতটা, এই মহব্বতটা এখান থেকে করে, খুদার কসম আল্লাহ কামিয়াব দিয়ে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ লম্বা চওড়া নয়, সকলে একবার আসেন মহব্বতে দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী, সরে সরে আসেন, সরে সরে আসেন। রাসূলুল্লাহ দরবারে সালাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। আপনাদের অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে না? হুজুরকে সালাম দেবেন, মহব্বতে সালাম দেবেন। আল্লাহ সালামের নজরানা কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। আর জোরে হলো না সুবহানাল্লাহ। আসে নবীকে সালাম দেবেন, অন্তর থেকে সালাম। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহ ওই কাবা, কেমন জানি আপনার রোজা, সালাম নেন ও গো মদিনা ওয়ালা ইয়া নবী। यादों ने आका तुम्हारी रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तो हमारी, सब भिखारी या नबी। या हबीब, आज़ाने सुनी अपना नामाजे अपना के सालाम, अपनी जे नूरे मुजास्सम या नबी या रसूल सलाम। बत्ते का चमके सितारा, हाजियों
মাশাআল্লাহ 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 সকলে গায়ে 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 বসুন ইয়া রাব বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কি হলো কি হলো নানা আসলো দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ আল্লাহুম্মা सब्ज़ गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब्ज़ गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है জোরে হবে না সুবহানাল্লাহ সবাই মিলে হবে না সুবহানাল্লাহ আপনাদের এখানে গজল বললে অসুবিধা আছে না কি গো আচ্ছা আপনারা ছোট হুজুরের নাম শুনেছেন ছোট হুজুরের নাম শুনে ছোট হুজুর আল্লাহ ছোট হুজুর আশিকে রসুল করেছে আশিকে রসুল করেছে ছোট হুজুরগুলো বলতেন যে বাবা শোনো মাথায় রেখে দেবে আল্লাহ আমি জুলফিকার আমাকে আশিকে রসুল করেছে আমি ওয়াচ করে করে আশিকে রসুল হই জিজ্ঞাসা করালো তো হুজুর আপনি আশিকে রসুল হলেন কি আপনি আশিকে রসুল হলেন বলে শোনো আমি যখন বাড়িতে দরবারে একা বসে থাকতাম আমি মাঝে মাঝে একবার করে হুজুরে পাক সাল্লামের উপর নাক করতাম যখনই করতাম আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে কাবার কাবা রাসূলুল্লাহ হাজির করে দিয়েছে যারা হলো নি সুবহানাল্লাহ বলতে শোনো একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় সাতবার নয় আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে 27 বার কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দিয়েছে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ কবি বলছে কি জান্নাত 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 করছো আল্লাহ রাসূলুল্লাহর গুম্বাদে খাজরাটা আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়ে দিয়েছে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ তাই কবি বলছে সবজে গুম্বদ बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब्ज़ गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है কবি বলছে কি জান্নাত জান্নাত যাও রাসূলুল্লাহর গুম্বাদে খাজরাত দিকে তাকাও কথা বুঝতে পারছেন হুজুরের মহব্বত যদি অন্তরে পয়দা করতে চান খোদার কসম মনে মনে যখন বাড়িতে বসে থাকবে একা বসে রয়েছে মনে 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 রাসূলুল্লাহর শানে দু একটা গজল বলবে হুজুরের শানে মনে মনে যেমন প্রেমিক তার প্রেমিকার জন্য কথা বুঝতে পারছেন না মনে 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 কথা বলে আপনিও বাজারে যাচ্ছেন হুজুরের জিকির করবেন বাড়িতে যাচ্ছেন রাসূলুল্লাহ জিকির করবেন বাড়িতে বিছানায় ঘুমিয়ে আছে ডান কাঁধে ঘুমাবে হুজুরের জিকির করবেন খোদার কসম অন্তর থেকে করবেন একদিন দুদিন তিন দিন এক বছর দু বছর তিন বছর এক মাস দু মাস তিন মাস আস্তে আস্তে করবেন খোদার কসম আল্লাহ একদিন না একদিন আপনার স্বপ্নে স্বপ্নে কাবার কাবা রাসূলুল্লাহ হাজির করে দেবে আরো যারা হলো নি সুবহানাল্লাহ নবীর মহব্বতটা অন্তরে রাখে নবীর মহব্বতটা অন্তরে রাখে একবার মহব্বতে দর্শক আল্লাহুম্মা কি হলো
জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা सदा है महशर में लब्बाइक लब्बाइक जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मदों की हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा सबा को बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तरफता मचलते हुए हैं वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा प्यारे हाजिराने मजलिस अल्लाह कबूल करे, अल्लाह कबूल करे। আর লম্বা চওড়া নয়, আমারই পরে ফুরফুরা শরীফে আগত নানাজান হুজুর পীর কেবলা আপনাদের খেদমত আলোচনা। আমি এতক্ষণ আলোচনা রাগ করলেন নাকি? রাগ করলেন নাকি? আমার এই যে মাহফিল হচ্ছে একটা খোলাখুলি কথা বলে, গ্রামে এই কটা মানুষ আরো লোক আছে, কথা বলে এই কটা লোক না আরো লোক আছে গো? আপনারা গ্রামের নয়, এই গ্রামের আপনারা নয়, যে আপনাদের এই গ্রামে বাড়ি তো নাকি? গ্রামে এই কটা লোক না আরো লোক আছে? আরো আছে তো গ্রামে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? এই যে জলসা দিয়েছে মাশাআল্লাহ, জলসার মধ্যে এই একদিকে জাহান্নাম একদিকে জান্নাত। দেখেন জাহান্নামের আওয়াজ জান্নাতের মধ্যে আসছে না আসছে? কথা বলে কথা বলে। ঠিক ওই রকম যখন আমরা জান্নাতে চলে যাব, মাঝে মধ্যে ওই জান্নাতের মধ্যে থেকে আল্লাহ আওয়াজ দেবে, আপনি বুঝতে পারবেন যে জাহান্নামের গর্জন আসছে। দেখতে পেলেন না কদিন আগে প্রচন্ড ঠান্ডা পড়েছিল না? আপনাদের বসিরহাট ওই সাইডে দেখি বরফ জমে গেছে, দেয়ালে মেঝেতে বরফ জমেছিল না? তা আমি সেইবারে কিতাবে পড়ছিলাম, হুজুর বলছে দেখবে যখন শীতের মৌসুম আসে, ঠান্ডা পড়তে দেখবে একবার কঠিন ঠান্ডা পড়ে, আবার দেখবে গরমের মৌসুম হতে গরম পড়তে দেখবে 2-4 দিনের জন্য একদম বাজে বিকট খারাপ একটা গরম হয় না যাতে এসি পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয়। তোমরা ভাববে না ওটা দুনিয়ার গরম, তোমরা ভাববে না সূর্যের তাপ বেড়ে গেছে, না সূর্যের জায়গাতে আছে। তোমরা ভাববে না যে মাটি ঠান্ডা হচ্ছে বলে আজ জমিন এত ঠান্ডা হয়ে গেছে, না ঠান্ডার জায়গাতে আছে। রাসূলুল্লাহকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন যে হুজুর ঠান্ডার সময় ঠান্ডা বেশি হয় কেন, গরমের সময় গরম বেশি হচ্ছে কেন? হুজুর বলছে জাহান্নাম প্রত্যেক বছরে
এই ইংরেজি বাংলা বছর নয়, আরবি বছরে জাহান্নাম বছরে দুবার তার নিঃশ্বাসটা ছাড়ে। কতবার? কতবার? নাম্বার এক। নাম্বার এক, যখন দেখবে গরমের সময় উত্তপ্ত গরম হয়ে গেছে, জানবে জাহান্নাম তার নিঃশ্বাস ছেড়ে দিয়েছে। যখন দেখবে ঠান্ডার সময় কঠিন ঠান্ডা পড়ে গেছে, ভাববে না যে দুনিয়া ঠান্ডা। যুগকে গালি দেবে না যে ঠান্ডাকে গালি দিচ্ছ, ওটা তুমি তোমার মালিককে গালি দিচ্ছ। যেটা হয় না, নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো নাউজুবিল্লাহ। এই যে আজকে জলসা, কথা বুঝতে পারছে না বাচ্চা? এখান থেকে ওইখানে ভিড় বেশি না বেশি? আপনি বলছেন যুগ খারাপ হয়ে গেছে, জলসা হচ্ছে না। ভুল কথা, আমরা খারাপ হয়ে গেছি। যুগের জায়গাতে ঠিকই আছে, কথা বুঝতে পারছেন না বাচ্চা? কারণ এই জায়গা থেকে 800 বছর আগে খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। এক হাতে 99 লক্ষ কাফেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিলেন। যেটা হলো নি সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এই জলসা, এই ওয়াজের মজলিসে 150 বছর আগে জামানার মুজাদ্দিদ বসেছিলেন। 70 থেকে 65 লক্ষ মুনাফিক, কাযযাব, চিটিংবাজ, বেহুদা, দাড়ি চাচা, বেদিন বসেছিল, কিন্তু ওয়াজের মজলিস থেকে উঠে চলে গেছে। আল্লাহ তাদের কামিয়াবি রাস্তায় দাঁড় করিয়ে, সালেহিনদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। এই মহব্বত অন্তরের মধ্যে রাখেন, নবীর মহব্বত অন্তরে রাখবেন, আল্লাহ কামিয়াব দান করেন। একবার মহব্বতে জোরে সুবহানাল্লাহ।